এমনিতেই ঠান্ডা লেগেছে, গলা ভালো না, তার উপরে হলো গিয়ে এই ভিডিওটা একবার ভয়েস দিয়ে ছেড়েছি, ইউটিউবে কপিরাইট দিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ডের মিউজিকের জন্য। তাই ভাবলাম আবার কষ্ট করে একটু ভয়েসটা দিয়েই নিই, কারণ ভিডিওটা তো ছাড়তেই হবে। তো নমস্কার, আমি বাবলি অধিকারী, আমার লোকেশন রানাঘাট। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ তা কিন্তু অবশ্যই কমেন্ট করো। যে কেকটা আমি ডেকোরেশন করছি এটা হলো গিয়ে একটা কিউট বেন্টো কেক। আমার রিপিট কাস্টমার, আমার কাছ থেকে এখন প্রায়ই কেক নেই, তো এর জন্য একটু স্পেশাল, যে রেগুলার কাস্টমারকে কিন্তু আমরা সবসময় একটু স্পেশাল করেই দিয়ে থাকি। যাই হোক, কাস্টমার বলেছিল একটু অনেক কালার দিয়ে কিছু কালারফুল ফুল দিয়ে দিতে সাইড দিয়ে। বেন্টো কেকে যেহেতু বেশি ডেকোরেশন হয় না, যেটুকু হয় আমি সেটুকুই করার চেষ্টা করেছি। তোমরা দেখে জানাও যে তোমরা এরকম ডেকোরেশন করে থাকো কি না বেন্টো কেকে। যেহেতু এই কেকগুলো ছোট হয় অনেকটাই, সেহেতু ফিনিশিং দিতে একটু সময় লাগে। তারপরে এই যে সেট করা, ওই বক্সের ভিতরে সেট করা, আর ওই তোমার বাটার পেপারের উপরে কেকটা আবার দিয়ে তার উপরে সেট করা। হ্যাঁ, এটা একটু চাপের হয়ে যায় যে কেকটা একটু নড়াচড়া করলেই পড়ে গেলেই হাত থেকে গেল। যেহেতু একটু কালারফুল আমি ডেকোরেশন করব, তাই হলো গিয়ে পুরো বেসটাই আমি সাদা রেখেছি, আর একটা স্টার নজল দিয়েই আমি পুরো ডেকোরেশনটা করেছি। যে ফুলগুলো দেওয়ার কথা ছিল সেগুলো আমি স্টার নজল দিয়ে যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোজের মতন দেয় সেটাই করেছি। আর বাদবাকি এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল, তাই মাঝখানে আমি অ্যানিভার্সারি লিখে দিয়েছিলাম। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও? এই বেন্টো কেকগুলোর ভিডিও দেখি, তোমরা দেখতে অনেক ভালোবাসো, তাই কষ্ট হলেও এই বেন্টো কেকগুলো করি। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে আবার কোনো অন্য ভিডিওই অন্য দিন। আজকের মতন টাটা সবাইকে।